দর্শক 2025 দুর্গাপূজার সব থেকে বড় আপডেট হলো ফাইনালি কিন্তু আমাদের নিশিগঞ্জেও কিন্তু দুর্গাপূজা প্যান্ডেল তৈরির কাজ শুরু হয়ে গেছে। এবছর কোথায় কোন ক্লাবে কী প্যান্ডেল হচ্ছে সবটাই জানাবো, তার জন্য কিন্তু আপনাদেরকে আরও 2 দিন অপেক্ষা করতে হবে। কারণ দর্শক নিশিগঞ্জের দুর্গাপূজা মানে আমার নিজের হোম টাউনের দুর্গাপূজা, তাই একটু ডিটেলস ভিডিও কি না নিয়ে আসলে কি হয়, তার জন্য কিন্তু আর 2 দিন পরে আমাদের নিশিগঞ্জের সমস্ত ক্লাবের দুর্গাপুজো প্যান্ডেল নিয়ে একটা ডিটেলস ভিডিও অবশ্যই নিয়ে আসব। আর আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে আমাদের মাথাভাঙা টাউনের যে পুজোগুলি আছে সেই পুজোগুলির প্রস্তুতি দেখে নিব। হ্যাঁ দর্শক, এবছর দুর্গাপূজায় কিন্তু আমাদের মাথাভাঙা দক্ষিণপাড়া বিটিম মাঠে তৈরি হতে চলেছে দীঘার জগন্নাথ মন্দির। তো দর্শক, মাথাভাঙা এই বিটিম মাঠের কিন্তু এবারের এই দীঘার জগন্নাথ দেবের মন্দির শুধুমাত্র মাথাভাঙায় নয়, গোটা এই দেখ ভিডিও বানার সময় কি হয়েছে, যা 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 ওদিকে যা বিশেষ কে যা। তো দর্শক, যেটা বলছিলাম, মাথাভাঙা বিটিম মাঠের এই জগন্নাথ দেবের মন্দির শুধুমাত্র কিন্তু মাথাভাঙায় নয়, মাথাভাঙার পাশাপাশি সমগ্র কুচবিহারে কিন্তু একটা বিশেষ আকর্ষণের পুজো প্যান্ডেল হতে চলেছে এবার 2025-এ। আবার আইসি রে ভাই, জানা জানা অল্প যা ডিস্টার্ব করিসকে, ভিডিও বানিয়ে দেবো না নাকি। তো দর্শক, দেখতেই পাচ্ছেন প্যান্ডেলের কিন্তু টোটাল যে বাঁশের স্ট্রাকচার কিন্তু একদম কমপ্লিট। এই দিকটা হচ্ছে ফ্রন্ট সাইড, আর এইটা হচ্ছে জগন্নাথ দেবের মন্দিরের যে গম্বুজ, সে বিখ্যাত, যেটা আমরা পুরীর জগন্নাথ ধামেও দেখতে পাই। এমনকি আমাদের পশ্চিমবঙ্গে নবনির্মিত জগন্নাথ মন্দির, সেখানেও কিন্তু এটা কিন্তু ব্যাক সাইডে রয়েছে এই গম্বুজটা। এই গম্বুজটাও কিন্তু অনেকটাই কিন্তু লম্বা, দেখুন আপাতত তৈরি হয়ে গেছে। তো দর্শক, এবার আপনাদেরকে পুজো প্যান্ডেলটি ব্যাক সাইড থেকে দেখানোর চেষ্টা করি। এদিক থেকে হয়তো প্যান্ডেলটি ভালো বোঝা যাবে, কারণ এদিক থেকে সূর্যের যে লাইটটা সেটা কিন্তু আসতেছে না। তো এই হচ্ছে ব্যাক সাইডটা, যে গম্বুজ মন্দিরের, আর মাঝখানটায় কিন্তু মূল গর্ভগৃহ, আর সামনে আছে ফ্রন্ট সাইড। তো এই হচ্ছে এবার মাথাভাঙা দক্ষিণপাড়া বিটিম মাঠের দীঘার বিশেষ আকর্ষণ, দীঘার জগন্নাথ মন্দির। আর দর্শক, এই মুহূর্তে যে পুজো প্যান্ডেলটির সামনে দাঁড়িয়ে আছি সেটা হলো মাথাভাঙা উত্তরপাড়া ব্যবসায়ী সমিতির পুজো প্যান্ডেল। তো দর্শক, আপনারা জানেন যে মাথাভাঙা যে উল্লেখযোগ্য যে কয়টি পুজো প্যান্ডেল আছে তার মধ্যে কিন্তু মাথাভাঙা উত্তরপাড়া ব্যবসায়ী সমিতির এই পুজো প্যান্ডেলটিও কিন্তু উল্লেখযোগ্য। তো 63তম বর্ষে কিন্তু এই পুজো প্যান্ডেলের এবারের থিম শ্রদ্ধাঞ্জলি, থিম ভাবনায় সুদীপ সাহা। দিন কিন্তু এই পুজো প্যান্ডেলের খুঁটি পুজো হয়, তো তখন থেকে কাজ শুরু, আর আপাতত এখনো পর্যন্ত কিন্তু 40% কাজ কমপ্লিট হয়েছে এই পুজো প্যান্ডেলের। তো আগামী দিনে আমরা আবার আসবো, এসে দেখবো যে মাথাভাঙার উত্তরপাড়া ব্যবসা সমিতির এবার শ্রদ্ধাঞ্জলির পুজো প্যান্ডেলটি ঠিক কেমন হচ্ছে। তো আর দর্শক, হাঁটতে হাঁটতে কিন্তু এবারে আমরা চলে আসলাম মাথাভাঙা পচাগড়ের আজাদ হিন্দ সংঘের পুজো প্যান্ডেলে। দর্শক, এবছর কিন্তু এই পুজো প্যান্ডেলের ভাবনা পূর্বাভাস। আর দর্শক, এবছর কিন্তু এই পুজো প্যান্ডেলের মাতৃমাকে প্রায় 55 কেজি রূপো দিয়ে সাজানো হবে। আচ্ছা দর্শক, এবার যদি এই প্যান্ডেলের কথা বলি, এই প্যান্ডেল কিন্তু এবছর দুটো এরিয়া নিয়ে তৈরি হচ্ছে। এখানে কিন্তু একটা এরিয়া তৈরি হচ্ছে, আর এই সাইডেও কিন্তু একটা তৈরি হচ্ছে, আর মাঝখানটায় কিন্তু অনেক বড় জায়গা নেওয়া আছে। এই জায়গার কিন্তু চারপাশে কিছু কিছু থিমের, যে তাদের থিম বা ভাবনা আছে তারই কিন্তু কাজ চলছে। তো দর্শক, একদিকে জগন্নাথ ধাম মন্দির, অন্যদিকে এই আজাদ হিন্দ সংঘের পূর্বাভাস। মোট কথা 2025-এর দুর্গাপূজায় মাথাভাঙা দুর্গাপূজাগুলি যে এবার বিশেষ নজর কাটছে সেটা কিন্তু বলাই বাহুল্য। তো দর্শক, আজকের ভিডিওটা এখানে শেষ করছি। আপনাদের সাথে আবারও দেখা হবে আরও কোনো দুর্গাপূজা প্যান্ডেলের প্রস্তুতির পর্ব নিয়ে।